আমার অমলেট। অমলেট আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি জুসটা খাও, আমি এক্ষুনি অমলেট নিয়ে আসছি। গরমা গরম রেডি মশালা অমলেট উইথ চিজ। তুমি কেন বানাতে গেলে? আমি তো ছিলাম, আমি নিয়ে আসছিলাম। আরে পরিয়ান্ট, ইউ নো না, কুকিং আমার প্যাশন। তাছাড়াও দেখলেন প্রথম দিন আমি কিরকম ওই লুচিটা বানালাম, আর আজকে আমি চাইলাম বাড়ির সবাইকে একটু আমার হাতের টেস্টি অমলেটটা খাওয়াই। দ্যাটস ইট। সবার জন্য করেছো? কোথায়? না না, সবার জন্য করব, মানে যেহেতু সবাই এখন আসেনি তাই করা হয়নি, যেহেতু সৃজা বসে আছে তাই ওর জন্য করে আনলাম। পারমিতা, একটু শোনো তো। হ্যাঁ মা, আসছি। তা কি ম্যাডাম, এখনো রাগ ভাঙেনি নাকি? অমলেটের উপরে রাগ দেখি কি লাভ? খেয়ে নি, নইলে ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা সরি বাবা, সরি, আমি কান বলছি। আরে আমার বাবা খুব রাগী, প্লাস পরিয়ান্টির মতন কনজারভেটিভ। আর জানো তো, মেয়েদের সাথে কথা বললে এত রেগে যায় না, কি বলবো আর। আমি কালকে বাবার ভয়তেই এরকম রিয়াক্ট করেছিলাম। বাবাকে এত ভয় পাই না আমি। প্লিজ মাইন্ড করো না কিছু। অ্যাকচুয়ালি আমিও সরি, তোমার ফোনটা ওভাবে না আমার ঠিক হয়নি। তবে তুমি তোমার বাবাকে খুব ভয় পাও, সেটাই দেখলাম। খুব মানে খুব। রাগ ভাঙাতে পেরেছি তাহলে। খুব ভালো হয়েছে, ইটস রিয়েলি অ্যামেজিং। যাক বাবা, আমি তাহলে এবার শান্তিতে কাজে যেতে পারবো। তুমি লিখে থাকলে না মনটা কেমন এবং খচখচ করে, জানো তো আমার। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। বাই। পরি আন্টি, থাম, টাটা, টেক কেয়ার। ওমা, ও শান্তনু, কোথায় যাচ্ছ? জলখাবারটা খেয়ে যাও। না না, আমি বাইরে কিছু খেয়ে নেবো, আমার খুব তাড়া আছে আসলে। আসছি আমি। ওমা, না খেয়ে বেরিয়ে গেল। সত্যি বাপু, আজকালকার ছেলে মেয়েদের যে কি তাড়া সব সময়, না বলার নেই কিছু। মা, শান্তনু কোথায় গেল? ও যে বললো আমাদের সবার জন্য নাকি চিজ অমলেট বানাবে। কই, হুড়মুড় করে তো বেরিয়ে গেল। থাম, কাজের জায়গা তো সময় পৌঁছাতে হবে, আর শান্তনুদা তো দেরি হয়ে যাচ্ছিল। ইস, খাবারটা ব্যাগে অন্তত গুছিয়ে দিতে পারতাম, সেই সময়টাও পেলাম না। মা, বলছিলাম আমাকেও একটু বেরোতে হবে, আজ কুট্টুস আর গুঞ্জা স্কুলে মিটিং আছে, আমি একেবারে ওদেরকে নিয়ে ফিরবো। আচ্ছা বেশ, যেও। মা আমি বেরোচ্ছি। ও মা, তুই আবার কোথায় যাচ্ছিস? আসলে একটু কেনাকাটা আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ, জলখাবারটা খেয়ে যা। আমার তাড়া আছে, তাছাড়া আমার খিদেও নেই। শোনো না শুভ্রা, বলছি আমি কুট্টুস আর গুঞ্জা স্কুলে যাবো, আমার সাথেই চলো তাহলে। আমি তো অন্যদিকে যাবো পারমিতা, আমি আসছি। হ্যাঁ মা, আমি আসছি। বাবা, উফ, পারমিতা তুমি না খেয়ে বেরোবে না? মামা শুনো না, আমার এখন বসে খাওয়ার একদম সময় নেই। এই দেখুন, আমি এখান থেকে একটা ব্রেড নিয়ে নিলাম, আমি যেতে যেতে ঠিক খেয়ে নেবো। আসছি মা, আসছি আমি ঠিক। আরে আরে বাপরে বাপরে বাপ, আজ সবার কি তাড়া। একটা ট্যাক্সিও পাচ্ছি না, এদিকে তো স্কুলে পৌঁছাতে দেরিও হয়ে যাবে। কি করবো এখন আমি? যাবেন? একটু তাড়াতাড়ি চলুন।
এ কি শান্তনু না? শান্তনু এখানে? আর এরা কারা? শান্তনু তো বললো সেলসের কাজ পেয়েছে, কিন্তু এই ছেলেগুলোর পোশাক, চেহারা কিছু দেখেই তো মনে হচ্ছে না যে ওরা শান্তনুর সাথে কাজ করে। তাহলে কাজ ছেড়ে শান্তনু এদের সাথে কি করছে? বাবা বলছিলেন শান্তনুই প্রথমবার কলকাতায় আসছে, তাহলে এই শহরে ওর তো কোনো ঘনিষ্ঠ বন্ধু থাকার কথা নয়, কলিগ নয়, বন্ধু নয়। তবে এরা কারা? ওই ওই রনির ছেলেটি কি এখানে থাকতে পারে? না না, শান্তনু বলল রনি ওর বেস্ট ফ্রেন্ড, আর শান্তনু যদি প্রথমবার কলকাতায় এসে থাকে তাহলে ওর বন্ধু কলকাতার হবে কি করে? তাহলে কে কে হতে পারে এই ছেলেগুলো? দাদা, সামনে থেকে ডান দিক নিয়ে নেবেন। হ্যাঁ, সেটা তো আগে বলতে হতো দিদি, আমি কি করে জানবো বলুন? হ্যাঁ দাদা, একটু ভুল হয়ে গেছে, আপনি একটু নিয়ে নিন না। দেখুন না, সামনে থেকে যদি কোনো গলি টলি থাকে সেখান থেকে একটু ঘুরিয়ে নিন। হ্যাঁ, এটা তো ওয়ান ওয়ে আছে। আমার বাচ্চাদের স্কুলে যেতে লেট হয়ে যাবে দাদা, একটু একটু কিছুভাবে চেষ্টা করুন। আচ্ছা ঠিক আছে, দেখছি। বারবার এমন ঘটনা ঘটছে, সন্দেহ করবো না ভেবেও পারছি না। ছেলেটার মধ্যে না একটা উপর চালাকি ব্যাপার আছে, যেটা চট করে ধরা খুব মুশকিল। আর এটা যদি আমি বাড়ির কাউকে বলি, কেউ তো বিশ্বাসই করতে চাইবে না। একমাত্র শুভ্রাকে বলতে পারতাম, কিন্তু ও নিজেই এখন কৌশিক বাবুর ব্যাপারটা নিয়ে এতটা ডিস্টার্ব হয়ে রয়েছে, সেটাই খুব স্বাভাবিক। এই পরিস্থিতিতে শান্তনুকে নিয়ে ওর সাথে আলোচনা করাটা ঠিক নয়। কি যে করি, এত অস্থির লাগছে আমার। এ কি? শুভ্রা না? কৌশিক বাবুর সাথে? শুভ্রা আর কৌশিক বাবু একসাথে? না না, ডাকবো না, শুভ্রা অস্বস্তিতে পড়ে যাবে। থাক, বাড়ি গিয়ে একেবারে কথা বলবো। শুভ্রার হাসি মুখ দেখলাম, দুজনে বেশ গল্প করছিল মনে হলো। তবে কি শুভ্রা কৌশিক বাবুর সাথে মিটমাট করে নিতে চায়? নিশ্চয়ই তাই হবে, না হলে এভাবে দেখা করলো কেন? বাড়িতে তো বললো কেনাকাটা করতে যাচ্ছে। আলাদা করে দেখা করলো যখন, তখন দুজনের সব সমস্যা মিটিয়ে ফেলতে চায়, এটাই হবে। বলছি এবার না আমাকে যেতে হবে। এই তো এলে, একটু বসো না। আমরা কোনো রেস্টুরেন্টে তো যেতে পারি, একটু বসি, কথাবার্তা বলি।
কিছু খাওয়া দাওয়া করি, চলো না। না না, আসলে দেরি হলেই না মা ফোন করতে থাকবে। বুঝতেই তো পারছো আমি না কেনাকাটার নাম করে বেরিয়েছি। হাসছো কেন? আমার না বিয়ের আগে সেই আমরা যে দেখা করতাম সেগুলো মনে পড়ে যাচ্ছে। সে আমরা প্রেম করতাম আর লোকে লোকে দেখা করতাম। তখন অবশ্য অপূর্বর কাছে ধরা পড়ে যাওয়ার ভয়টাই বেশি ছিল, তাই না? এখনো সে ভয়টাই সব থেকে বেশি। ও কিছুতেই মানতে চাইছে না, তাই না? অবশ্য না মানতে পারাটাই স্বাভাবিক। দাদাভাই খুব অপোজ করছে, বাড়িতে অশান্তিও হচ্ছে। তুমি তো দেখলে আগের দিন কি হলো। দেখো, অপূর্ব আমাকে কি বললো সেসব কথা আমি মাথায় রাখিনি। শুভ্রা, এটা তো সত্যি। আমি যে অন্যায়টা করেছি তার জন্য তো একটা শাস্তি বরাদ্দ হয়। ধরে নিলাম এই অপমানটাই সেই একটা শাস্তি। আমরা ঠিক করেছিলাম আমরা পুরনো কোনো কথা তুলবো না। আচ্ছা বেশ, নতুন কথাই বলি। শুভ্রা, তোমার বৌদি মানে পারমিতা, এই নামটা বলেছিল তো? আমার কি মনে হয় জানো উনি ভীষণ বুদ্ধিমতী আর আন্ডারস্ট্যান্ডেবল মহিলা। একদম ঠিক বলেছো। পারমিতা না সব পরিস্থিতি খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। আমার সাথে না ওর একটা আলাদাই বন্ডিং তৈরি হয়ে গেছে। তাহলে তো মানে উনি তো আমাদের এই বিষয়ে হেল্প করতে পারেন। মানে উনি যদি অপূর্বকে এই বিষয় নিয়ে একটু বোঝান। আমাদের বিষয়টা না পারমিতা বোঝে। মানে ও আমায় জিজ্ঞেস করছিল আমি কি চাই, আমি এটা ঠিক করতে চাই কিনা, মিটমাট করতে চাই কিনা, আমাকে জিজ্ঞেস করছে। শুভ্রা, তাহলে তো ভালোই হলো, উনি আমাদের দিকটা বুঝছেন। এবার উনি যদি একটু হেল্প করেন তাহলে আমার মনে হয় ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। দাদাভাই না খুব জেদি আর ততটাই রাগী। তোমার কি মনে হয় পারমিতা দাদাভাইয়ের সাথে কথা বলেনি? নিশ্চয়ই বলেছে, কিন্তু দাদাভাইকে মানানো খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। মিস্টার গাঙ্গুলির ভয়ই তবে শুভ্রা এগোতে পারছে না। ইস, কি খারাপ লাগছে আমার। কিন্তু শুভ্রা যদি নিজে চায় আবার সবকিছু ঠিকঠাক করে নিতে, ও যদি এতেই খুশি থাকে, তাহলে সেটাই তো হওয়া উচিত। আমি একবার চেষ্টা করে দেখব। যদি এই সমস্যাটা মিটিয়ে দিতে পারি, শুভ্রার সংসারটা আবার জোড়া লেগে যাবে। ও ভালো থাকলে তো বাড়ির সবাই খুব খুশি হবে, বিশেষ করে মা আর বাবা। শুধু মিস্টার গাঙ্গুলিকে বোঝানোটা একটু কঠিন। ঠিক আছে, তাও আমি আপ্রাণ চেষ্টা করব। হাঁপিয়ে গেছি। আমার বয়সটা একবার ভাবো, এরপর আরো নাচানাচি করলে আমার কোমর ভেঙে যাবে। বলো। কোমর ভাঙবে না বৌদি, কোমর জোড়া লাগবে, তোমার কোমরের ব্যথা সেরে যাবে। না না না, ও আর এ জন্মে হবার নয়। তুমি নাচো তো, আমি তো নাচ শিখে দিচ্ছি। তুমি আসো না মা,
আর ঠামার দাদাই কাপড়ে ডান্স করবে তোমরা। রক্ষে করো মা, বৌদি আসছি। কি দাঁড়াও, কি হলো? দেখলে তো তোমাদের সাথে কথা বলতে আমার খেয়ালই নেই। শান্তনু তো আমার কেমিস্ট্রির হোমওয়ার্ক দিয়েছিল, সেটা তো করতে হবে নাকি আমাকে? আমি এখন যাই। কাকা দাদু, হ্যাঁ এইবারের মতো তোমাকে আমি ছেড়ে দিলাম। নেক্সট টাইম কিন্তু আমি সোনামার সাথে কাপল ডান্স করতেই হবে। ও মা গো, আলে বাবা, আচ্ছা আমি আসছি এখন। উফ, বাপরে বাপ। বৌদি, শ্রীজাকে এতদিন বাদে বেশ হাসি খুশি দেখে বেশ ভালো লাগছে বলো। এটাই তো চেয়েছিলাম গো ঠাকুরপো, বাচ্চারা সবাই হাসি খুশি থাকুক, ভালো থাকুক, সংসারে আমার শান্তি থাকুক, ব্যাস। এছাড়া আর কি চাই বলো তো? এটুকুই তো যথেষ্ট। তোরটা বড় মা, আমাকে কেন একটা ছোট বুড়ি চুল কিনে দিলে? তুই খুব বোকা। এটা বুড়ির চুল বলে না, এটা ক্যান্ডি ফ্লক্স বলে। তুই চুপ কর কাকনি, সব নামগুলোকে ইংলিশে ঢং করে বলে যাচ্ছে। কুট্টুস, এটা কি হচ্ছে? তুমি গুঞ্জার সাথে কেন এইভাবে কথা বলছো? সরি বলো গুঞ্জাকে। সরি। এবার বল ক্যান্ডি ফ্লক্স। বুড়ির চুল, বুড়ির চুল, বুড়ির চুল। ওফ বাবা, আবার ঝগড়া শুরু করলে? এটা শেষ করো, মানে বুড়ি চুল ক্যান্ডি ফ্লস যাই হোক শেষ করো। শেষ করে গিয়ে ওপরে জামা কাপড় ছেড়ে বসো, হাত মুখ ধো, আমি আসছি এক্ষুনি। যাও 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 যাও। দেখি 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 দেখি, আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। ও মা গো, কি সুন্দর রঙের সব বুড়ির চুল, দেখো ঠাকুরপো। ঠাক, তুমিও বুড়ির চুল বলছো? ও তাই তো ঠিক। কোথা থেকে যে ইংলিশ ম্যাম চলে আসছেন। ওফ বাবা কুট্টুস, তোদের দুজনের ঝগড়া কি থামবে না রে? তোরা ওপরে যাবি? যাও ওপরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। ধীরে ধীরে আস্তে আস্তে যাবে, গিয়ে এটা শেষ করেই তোমরা জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে? আস্তে। এই দুজনে মিলে না আমার মাথাটাই একেবারে খারাপ করে দেবে। আচ্ছা তুমি কি গো, বাচ্চারা দুষ্টুমি করবে না তো কে করবে? হ্যাঁ, যাকে আমি না ওদের জন্য একটু শরবত বানিয়ে রেখেছি, ওদের দিও আর তুমিও খেয়ে নিও। আপনি আমার জন্য আবার কষ্ট করে বানাতে গেলেন কেন? ও মা, এ আবার কি কথা? ওদের জন্য বানালাম আর তোমার জন্য বানাতে আমার কষ্ট হবে? কি যে বলে ঠাকুরপো। হ্যাঁ যাকে দাঁড়াও, আমি বরং শরবতটা এনে দিই, যেভাবে তেতেপুরে এসেছে। মা মা বলছি পরে শরবত হবে, আপনি এদিকে আসুন। কেন? আপনিও বসুন বসুন। কেন গো, কি হয়েছে? বসুন না, খুব একটা ইম্পর্টেন্ট কথা আছে। আজকে কি হয়েছে জানেন? কি হয়েছে বলি, আজকে আমি যখন কুট্টুস আর গুঞ্জাকে স্কুল থেকে নিয়ে আসছিলাম, গাড়ি থেকে দেখলাম শুভ্রা আর কৌশিকবাবু বসে আছে। কি বলছো পারমিতা? আজকে আমি যখন কুট্টুস আর গুঞ্জাকে স্কুল থেকে নিয়ে আসছিলাম, গাড়ি থেকে দেখলাম শুভ্রা আর কৌশিকবাবু বসে আছে। কি বলছো পারমিতা? এ কথা তুমি অপূর্বকে জানিয়েছো নাকি? না মা, এই কথা আমি আপনার ছেলেকে জানাবো কি করে বলুন? তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। আমি তাই আগে আপনাদেরকেই বললাম। না না, ভালো করেছো তুমি অপূর্বকে জানাওনি। আমাকে তো শুভ্রার সাথে কথা বলতে হবে। শুভ্রা তো কৌশিকের সাথে দেখা করতে গিয়ে মোটেই ভালো কাজ করেনি। হ্যাঁ, আর ভাগ্যিস অপূর্বটা দেখেনি, মানে তুমি দেখেছো তাই বাঁচো বাবা। হ্যাঁ সেই তো, আমাদের না জানিয়ে কৌশিকের সাথে খামখা দেখা করতে গেলেও বা কেন বলো তো ঠাকুরপো? মা, আমি কিন্তু কথাটা অন্য কিছু ভেবে বলছি। মা, শুভ্রার দিকটাও তো আমাদের ভাবা দরকার। কৌশিক বাবুর থেকে আলাদা হয়ে গেলেও ভিতরে ভিতরে কিন্তু শুভ্রা
এই সম্পর্কটা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি মা। একটা সম্পর্ক একজনের ভুলে শেষ হতে বসেছিল, সেই সম্পর্কটাই যদি আবার জোড়া লাগতে চায়, যদি সেই দুজন আবার ঠিক করে যে পুরনো সব কথা ভুলে গিয়ে আবার এক হবে, তাহলে আমাদের কি উচিত হবে ওদের বাধা দেওয়া? পারমিতা, তুমি এ কথা বলছো? তুমি তুমি আমার মেয়েটার সংসার জোড়া লাগাবার কথা ভেবেছো? হ্যাঁ মা, ওরা দুজন যদি এটা চায়, তাহলে আমার তো মনে হয় অন্তত আমাদের ওদের পাশে দাঁড়ানো উচিত। একটা মানুষ একবার ভুল করেছে, সে তো তার ভুল শুধরে নিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করতে চাইছে মা। একটা সুযোগও কি সে পেতে পারে না?